এখন রোজার মাধ্যমে কি হয়? আপনি যখন নফসকে কাবু করবেন, তো নফসের গ্রাম থেকে বের হয়ে আসতে হলে আপনি রোজার মাধ্যমে নফসকে দুর্বল করতে হবে। এরে রোজা বাদে দুর্বল করতে পারবেন না। রমজানের মধ্যে কেন হয় এটা? একটা তো রমজানের বরকত, রোজার মাধ্যমে দুর্বল করেছেন, সালাতের মাধ্যমে নূর ঢুকিয়েছেন, তারাবির মাধ্যমে নূর ঢুকিয়েছেন, ইফতারের মাধ্যমে নূর ঢুকিয়েছেন, মানুষকে সাদাকাত করেছেন, ইফতারি বন্টন করেছেন, নূর ঢুকিয়েছেন, তিলাওয়াত করেছেন, নূর ঢুকিয়েছেন। 7 দিন যেতে পারে নাই আমার এই ভাইয়েরা যারা পাঞ্জেগানা নামাজ পড়তে মসজিদে যেত না, তারা তাহাজ্জুদ পড়ে নাই? কেমনে সম্ভব হইল ভাই? আপনি বলবেন হুজুর রমজানের বরকত। না, রমজানের বরকত সেটা আমি জানি, আলাদা আছে, কিন্তু রমজানেও নামাজ পড়ছে না মানুষ আছে না? আপনি এই 5-6 দিনের মাথায় আপনার জিন্দেগিতে একটা বিপ্লব তৈরি হয়ে গেল না? পাঞ্জেগানা নামাজ পড়েন নাই সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়া শুরু করেছে। যখন তাহাজ্জুদের নূর, আমার ভাইয়েরা এখন কি শুরু করে দিল? তারাবি 8 রাকাত, তারাবি। ও ভাই মাফি দে দে প্লিজ, মাফি দে দে। উম্মত পড়তে চাচ্ছে, পড়তে দেন। উম্মতের নূর নিয়ে কেন ছিনিমিনি খেলবেন? সব নূর যখন ঢুকেছে, আস্তে করে মানুষ নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসছে, বুঝতেও পারে নাই। যেই রুহের গ্রামে আসছে, মাঝখানে আছে অথবা পৌঁছে গেছে, অটোমেটিক্যালি পুরা মুসলিম বিশ্বের ক্রাইম রেট নিচে চলে এসেছে, বাংলাদেশের ক্রাইম রেট নিচে চলে এসেছে। যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এখন আমি যেটা বলেছি, সভ্য সমাজ গড়নে নামাজ কি ভূমিকা পালন করে। এই জায়গার মধ্যে আমাদের ইসলামের স্তম্ভ 5টা। শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেছেন হয়ে গেল। যাকাত সবাই দেয় না, যাদের টাকা আছে তারা দেয়। রোজা যারা স্বাস্থ্যবান সুস্থ তারা রাখে। হজ টাকা পয়সা না থাকলে করতে পারছেন না। রয়ে গেল শুধু সালাত। কি জিনিস? সালাত। এই সালাত আমাদের ডেইলি প্র্যাকটিসের মতো, প্রাত্যহিক জীবনে দৈনিক অনুশীলন। আপনি যখন ব্যায়ামাগারে গিয়ে এমনে এমনে করেন, 1 মাস যাওয়ার পর আপনার এটা বের হয়ে আসে না? তো শরীরের যেমন ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, মোটা তাজা হয়, অনুরূপ ভাবে নামাজ রোজার মাধ্যমে রুহানি শরীরও মোটা তাজা হয়। একটা মানুষে দেখে, একটা আল্লাহ দেখে। মানুষ দেখে বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আর, কত সুন্দর লাগছে আপনাকে। নামাজ রোজার মাধ্যমে হায় হায় ভিতরের জগৎ যখন সুন্দর হয়, আমার আল্লাহ মঈনুদ্দিন চিশতিদেরকে বলে, মঈনুদ্দিন হাউ স্মার্ট ইউ আর, কত সুন্দর লাগে তোমাকে দেখতে। ভিতরের জগৎ সুন্দর হয়ে যায় নামাজের মাধ্যমে। এখন সালাতকে সালাত কেন বলে জানেন? সালাতকে সালাত বলে, সালাতের এক অর্থ হচ্ছে কাঠ মানে গাছ আগুনে পুরানো, অথবা লোহাকে আগুনে পুড়িয়ে সোজা করা, এটাকে কি বলে? সালাত বলে। আমরা আরবিতে বলি সাল্লাইতুল উদা আলান নার, আগুনের মধ্যে কাঠ পুড়িয়ে জ্বালানো। তো এটার সাথে সালাতের সম্পর্ক কি? সালাতের সম্পর্ক হচ্ছে এই নফসটাকে যদি আপনি সিধা করতে চান, এটার যদি পুরাইয়া ঝালাই করতে চান, সালাতের নূর বাদে সম্ভব না। সালাতের নূর বাদে সম্ভব না। সমাজের অস্থিরতার পেছনে 2টা জিনিস মূল ভূমিকা পালন করে, যেটা সভ্য সমাজ গঠনে মূল অন্তরায়। অশ্লীলতা, অশ্লীলতা বলতে শুধুমাত্র আপনারা যেটা মনে করছেন সেটা না, মিথ্যা বলা অশ্লীলতা, শ্লীলতার বাইরের জিনিস। আরেকটা হচ্ছে গর্হিত কাজ, দুর্নীতি, আল্লাহ এবং রসুল কর্তৃক অপছন্দনীয় কাজ। এই 2টা হচ্ছে সভ্য সমাজ বিনির্মাণে মূল অন্তরায়। এখন এই 2টা জায়গাতে যদি আপনি নিচে নামাতে চান, আমার আল্লাহ সালাত দান করেছেন। সালাতের নূর দিয়ে নফস পুরে ছাই হয়। নফস পুরে ছাই হয়ে গেলে এই 2টা জিনিস অটোমেটিক্যালি নিচে চলে আসে। এই 2 জিনিস অটোমেটিক্যালি নিচে চলে আসে। সেই কারণে আমাদের নামাজ দিয়ে সেটা হয় না। কেন? কারণ আমরা নামাজের শরীর নিয়ে টানাটানি করি। আমাদের যে সমস্ত ভাইয়েরা হাত তোলা নামা নিয়ে মারামারি করেন, বুকে হাত দিয়ে বলেন তো কোনদিন নামাজের রু নিয়ে মারামারি করেছেন? আমার ভাই,
নামাজেরও একটা রু আছে, যেভাবে আপনার একটা রু আছে। আপনার রু ছাড়া আপনি লাশ, নামাজেরও রু ছাড়া আল্লাহ হয়তো আপনাকে সওয়াব দেবেন, কিন্তু নামাজের রু ছাড়া মুমিন কখনো সফল হবে না। কেন? আমার আল্লাহর ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল হবে কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে। খুশু কি? আপনিও দাঁড়াবেন, আপনার সাথে আপনার মনও নামাজে দাঁড়াবে। আপনি আল্লাহু আকবার মুখে বলবেন, আল্লাহু আকবারের সমুদ্রের মধ্যে আপনার মন যখন সাঁতার কাটবে তখন বলবেন নামাজের মধ্যে খুশু এসেছে। আপনি সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন, মন সেটা থেকে স্বাদ নেবে, স্বাদ নিয়ে সেটার স্বাদের মধ্যে শুকরানের মধ্যে মন থাকবে। মন আপনার সাথে সিজদা দেবে, সিজদা থেকে উঠবে। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন আপনার সাথে সাথে থাকবে। এটাকে খুশু বলে। আমরা কিন্তু সেই ধরনের নামাজ আদায় করি না। নামাজের মধ্যে যখন খুশু আসে তো নামাজের রু জাগরিত হয়। রু যদি জাগরিত হয় অটোমেটিক্যালি নামাজ আপনাকে অশ্লীলতা এবং গর্হিত কাজ দুইটা থেকে বাঁচিয়ে রাখবে। আপনি করতে গেলে নামাজ দৌড় দিয়ে আপনাকে পিছন থেকে টেনে ধরবে, না তুই করতে পারবি না, তুই না নামাজ পড়িস। আপনি এই জন্য আল্লাহ বলেছেন যে নামাজ মানুষকে অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে। কখন? যখন নামাজ আপনার জিন্দেগিতে কায়েম হয়। নামাজ কায়েম কখন হয়? কোন নামাজের মধ্যে যখন খুশু আসে। কায়েম হওয়া মানে কি? কায়েম হওয়া মানে নামাজ মিথ্যা একসাথে যাবে না, হয় নামাজ থাকবে নাই মিথ্যা থাকবে। নামাজ যখন মিথ্যাকে না করবে, অশ্লীলতাকে না করবে, অহংকারকে না করবে, তখন নামাজ আপনার ব্যক্তি জীবনে কায়েম হবে। আমাদের নামাজ আমাদের সমাজকে সুন্দর করছে না, আমাদের চরিত্রকে সুন্দর করছে না, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করছে না। কারণ আমাদের নামাজ শারীরিক নামাজ। প্রথমে তো পড়ি না, আর যারা পড়ি শুধুমাত্র শরীর কেন্দ্রিক নামাজ পড়ি, ওই নামাজ আমরা পড়তে চাই না যেই নামাজ আমার নবী আমাদেরকে পড়তে বলেছেন। ভেরি সিম্পল হচ্ছে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলেছেন তুমি নামাজ পড়বে, তুমি নামাজ যদি তোমার নামাজ নামাজ হয় তুমি জুলুম করতে পারবে না, তোমার মাধ্যমে জুলুম হবে না, অশ্লীলতা হবে না, বেয়াদবি হবে না, অহংকার হবে না, মানুষের সাথে প্রতারণা হবে না। নামাজের সাথে এই জিনিসগুলা যাবে না। আপনারা মোটামুটি পয়েন্টটা বুঝতে পেরেছেন? এই নামাজ, নামাজের মধ্যে খুশু কেমনে আনে, খুদু কেমনে আনে, এটা কোনো মুফাসসির বলতে পারবে না, কোনো মুফতি সাহেব বলতে পারবে না, কোনো নরমাল যারা আলেম উলামা তারাও বলতে পারবে না। আমরা এটা শিক্ষা করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই। সেই ধরনের একজন বুজুর্গের নাম হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা খুব সংক্ষিপ্ত আকারে উনার একটু জিন্দেগি না বললে হুজুরের হক আদায় হবে না। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। 530 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কয় খ্রিস্টাব্দে? 530 হিজরিতে, সরি 530 হিজরিতে জন্মগ্রহণ করেন। আপনারা বুঝতে পারছেন? আজকের কালকের না, 530 হিজরি। এবং সবচেয়ে আজীব বিষয়, আপনারা উলামায়ে কেরাম 535-এর একটা বর্ণনা আছে, আমরা ওই দ্বিমত পোষণের এলাকাতে না যাই। মূল কথা বেশিরভাগের মতে 530 হিজরিতে জন্ম। মা এবং বাবা দুই পক্ষ থেকে ওনাকে বলা হয় নজিবুত তারাফাইন। মা এবং বাবা দুই পক্ষ থেকে হাসানি এবং হুসাইনি আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।